একবার রাজা মান্ধাতা বনে গিয়ে তপস্যা শুরু করেন। সে সময় একটা ভাল্লুক তাকে আক্রমণ করে বসে। ভাল্লুকের আক্রমণ থেকে মুক্তি লাভের আশায় রাজা মান্ধাতা শ্রীহরিকে প্রার্থনা করেন এবং শ্রীহরি তখন প্রকট হন এবং ভাল্লুকের হাত থেকে মান্ধাতাকে উদ্ধার করেন। কিন্তু এই আক্রমণের ফলে মান্ধাতা প্রচণ্ডভাবে আঘাতপ্রাপ্ত হন এবং বিভিন্নভাবে শারীরিক কষ্ট ভোগ করতে শুরু করেন। তখন তিনি আবার শ্রীহরি বিষ্ণুকে প্রার্থনা করেন। বিষ্ণু প্রকট হন এবং তাকে বলেন যে তার পূর্ব কর্মফলের জন্যই তার এই দশা হয়েছে। তিনি বৈশাখ মাসের কৃষ্ণ পক্ষে একাদশী তিথিতে মথুরা নগরীতে গিয়ে যদি বরাহ অবতারের পুজো করেন তাহলে তার এই সমস্যা থেকে তিনি মুক্তি লাভ করবেন এবং মোক্ষ লাভ করবেন। এই কৃষ্ণপক্ষের বৈশাখ মাসের যে একাদশী তিথি তারপর থেকেই বুড়ুথিনী একাদশী নামে প্রচলিত হয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহাত্ম্যপূর্ণ একটা তিথি হিন্দু ধর্মের মানুষজনের কাছে হয়ে ওঠে। বন্ধুরা, আজকে সহজ ভাষা ধর্মকথায় আমরা আলোচনা করব এই বুড়ুথিনী একাদশী ইংরেজি 2024 বাংলা 1431 বঙ্গাব্দে কখন পড়ছে এবং এই বিশেষ দিনে করা বিশেষ কিছু প্রয়োগ যেগুলো আমাদের জীবনকেও নিয়ে যেতে পারে একটা সুন্দর জীবনের দিকে। আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথায় আমরা নিত্যদিন এইরকম বিভিন্ন পর্ব তুলে ধরি যেগুলো হিন্দু ধর্মের বিভিন্ন দিক থেকে নিয়ে আসা এমন কিছু প্রয়োগ আমাদের জীবনকে বদলাতে সাহায্য করে এবং অত্যন্ত সহজ উপায়ে হাতের কাছে থাকা দ্রব্য দিয়েই। সেগুলো যদি আপনারা নিয়মিত পেতে চান তাহলে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, প্রথমে চলে আসছি বুড়ুথিনী একাদশীর সময় নির্ঘণ্ট 2024। একাদশী তিথিটি শুরু হচ্ছে 20 বৈশাখ 1431 বঙ্গাব্দ ইংরেজির 3রা মে 2024 শুক্রবার দিন রাত্রি 8টা 18 মিনিট থেকে এবং একাদশীতে স্থায়ী থাকবে পরের দিন 21 বৈশাখ 1431 বঙ্গাব্দ ইংরেজির 4ঠা মে 2024 শনিবার দিন 5টা 51 মিনিট সন্ধে পর্যন্ত। বন্ধুরা, যেহেতু উদয় তিথি অনুযায়ী আমরা একাদশী তিথি পালন করে থাকি তাহলে এই বছর আমরা 21 বৈশাখ 1431 ইংরেজির 4ঠা মে 2024 শনিবার দিন বুড়ুথিনী একাদশীর উপবাস পালন করব। বন্ধুরা, এই ব্রতের পালন হবে 5ই মে 2024 রবিবার দিন পূর্বাহ্ন অর্থাৎ সকাল 9টা 25 মিনিটের মধ্যে। এই গেল বুড়ুথিনী একাদশীর সময় নির্ঘণ্ট। বন্ধুরা, বুড়ুথিনী একাদশীর মাহাত্ম্য কথায় যদি বলা যায় তাহলে বলা হয় যে সহস্র কন্যাদানের যে পুণ্য সেটা এই একাদশী তিথি করলে লাভ হয়। এই দিন অবশ্যই স্নান এবং দান করা অত্যন্ত পুণ্যের। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি বৈশাখ মাস স্নানের জন্য উত্তম মাস। এই দিন যে কোনো পুণ্য নদীতে আপনারা স্নান করতে পারেন। যদি সম্ভব না হয় বাড়িতেই, আমি বারবার যেটা বলি, আগে গঙ্গা জল দিন পাত্রে, তারপরে আপনাদের স্নানের জল মেশান এবং সেই জল দিয়ে আপনারা স্নান করতে পারেন। এবং এই একাদশী তিথি শনিবার দিন পড়ছে। কালো তিল গঙ্গা জল মিশ্রিত করুন এবং শ্রীহরি বিষ্ণুর যে কোনো রূপ, শ্রীকৃষ্ণ, গোপাল যে কোনো রূপকে আপনারা অভিষিক্ত করুন। বাড়িতে যদি আপনাদের শিবলিঙ্গ থাকে বা বিভিন্ন মন্দিরে গিয়ে আপনারা শিবলিঙ্গকেও এই দিন কালো তিল এবং জল প্রদান করে দিয়ে আসুন। অত্যন্ত পূর্ণ লাভ হয় এই বিশেষ তিথিতে এই ক্রিয়াটি করতে পারলে। বন্ধুরা, এই দিন অশ্বত্থ গাছের আপনারা দুধ, চিনি এবং তার সাথে একটু গঙ্গা জল বা শুদ্ধ জল মিশ্রিত করে অশ্বত্থ গাছের গোড়ায় দিয়েন এবং তার সাথে শ্রীহরি বিষ্ণুর যে কোনো মন্ত্র আপনারা একটু জপ করুন। 51 বার বা 108 বার পাঠ করুন। যদি কিছু বলতে না পারেন তাহলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটাও বলতে পারেন। বন্ধুরা, এরপরে এই দিন সন্ধেবেলা অশ্বত্থ গাছের নিচে একটা ঘিয়ের প্রদীপ সাদা পলতে দিয়ে একটু কালো তিল দিয়ে জ্বালিয়ে দিয়ে আসুন। শনিবার পড়ছে, অত্যন্ত বিশেষ যোগে এই একাদশী তিথি এসছে। আমাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে দেওয়া এই বিশেষ ক্রিয়া কিন্তু আমাদের জীবনকে বিভিন্ন দিক থেকে সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারে। বন্ধুরা, এই বিশেষ দিনে শ্রীহরি বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর পুজো আমরা অবশ্যই করব এবং এই দিন শ্রীহরি বিষ্ণুকে হলুদ রঙের বস্ত্র উপহার দিতে পারেন, হলুদ রঙের মিষ্টি, যে কোনো মিষ্টি দিতে পারেন, হলুদ রঙের ফল অর্থাৎ কলা বা যে কোনো হলুদ রঙের ফল, কমলালেবু ইত্যাদি আপনারা প্রদান করতে পারেন। বন্ধুরা, এই বিশেষ দিনে যেগুলোই আপনারা প্রদান করবেন অবশ্যই তুলসীপত্র দেবেন। আর এবার আসছি বিশেষ প্রয়োগে। বন্ধুরা, এই বিশেষ দিনে আপনারা একটা তুলসীপত্রের মালা তৈরি করুন হলুদ সুতো দিয়ে।
বা হলুদ লাল যে রলি সুতো দশকর্মা দোকানে পাওয়া যায়, হলুদ লাল মেশানো থাকে, সেই সুতো দিয়ে করলেও হবে। তুলসী পত্র যেন ফুটো করে ঢোকাবেন না, তুলসী পত্রের গোড়ায় যে ডাটা অংশটা থাকে সেখানে বেঁধে বেঁধে মালা তৈরি করতে হয় এবং সেই মালা শ্রীহরি বিষ্ণুর বা গোপাল, নাড়ুগোপাল আপনাদের বাড়িতে যদি থাকে শ্রীকৃষ্ণ, তার গলায় চড়াতে হয়। বন্ধুরা এই ক্ষেত্রে মনে রাখবেন 11টা তুলসী পাত্র অবশ্যই প্রদান করবেন, তার নিচে দেবেন না। 11টার বেশি আপনারা দিতে পারেন, কিন্তু 11টার কম তুলসী পাতা দিয়ে মালা একাদশী তিথিতে করবেন না। 11টা করে 11টা পাতা দিয়ে করা মালায় দিন। বন্ধুরা এরপরে বলবো, এই দিন সন্ধেবেলা আপনারা ঘৃত প্রদীপ, ঘিয়ের প্রদীপ তৈরি করুন। এই রকম হলুদ সলতে দিয়ে, বা হলুদ সলতে না সম্ভব হলে রলি সুতো পেঁচিয়ে করে নিতে পারেন সলতে, বা আপনারা সাদা সলতে, হলুদ সলতে একান্তই না হলে সাদা সলতে দিয়ে করুন। ঘিয়ের প্রদীপ বানান, তার মধ্যে একটু কালো তিল দিন এবং শ্রীহরি বিষ্ণুর সামনে জ্বালিয়ে দিন। এবং আর একটা প্রদীপ অবশ্যই তুলসী গাছের সামনে আপনারা জ্বালান এবং 11 বার তুলসীকে প্রদক্ষিণ করবেন। আর হরে কৃষ্ণ 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 হরে হরে এই মহামন্ত্র বলতে বলতে প্রদক্ষিণ করুন। যদি সেরকম জায়গা না থাকে, অনেকে তুলসী তলায় ঘোরার জায়গা থাকে না, তারা কি করবেন, তুলসী গাছের সামনেই আপনারা যেটা বললাম মন্ত্র বলুন এবং ওইখানেই আপনারা রাউন্ড হয়ে গোলভাবে ঘুরতে থাকুন, তাতেও হবে। 11 বার আপনারা ঘুরবেন এবং এই মন্ত্রটি বলবেন। বন্ধুরা এই দিন যে ভোগ আপনারা দিচ্ছেন শ্রীহরি বিষ্ণুকে বা শ্রীহরি বিষ্ণুর যে কোনো রূপকেই, মাতা লক্ষ্মীকে, একটা নারকেল এবং 11টা বাদাম, যে কোনো বাদাম, আমন্ড হতে পারে, কাঠবাদাম, যে কোনো বাদাম, 11টা বাদাম এবং একটা নারকেল অবশ্যই ভোগে দেওয়ার চেষ্টা করবেন। এবং যে কোনো ভোগই আমরা জানি প্রত্যেকেই শ্রীহরিকে যে কোনো ভোগই দেওয়া হয় অবশ্যই তুলসীপত্র দিয়েই প্রদান করতে হয়। আর বন্ধুরা পঞ্চামৃত দ্বারা বাড়িতে নাড়ুগোপালকে এদিন অভিষিক্ত করতে পারেন, বা আপনাদের যে বিগ্রহ আছে তাকে পঞ্চামৃত দ্বারা দুধ, দই, ঘি, মধু এবং একটু চিনি মিশিয়ে তৈরি করে নিতে হয় এবং সেটা দিয়ে অভিষিক্ত করতে হয়। বন্ধুরা এই বিশেষ দিনে শ্রী বল্লভাচার্যেরও জন্মদিন হিসেবে আমরা পালন করি এই বুরুথিনী একাদশীর দিনটা। বৈষ্ণব ধর্মের পালন যারা করছেন তাদের তো অত্যন্ত বিশিষ্ট একটা দিন এই দিন। আর এই দিন শুধুমাত্র বরাহ অবতারের পুজোই হয় না, এই বিশেষ দিন মধুসূদন রূপেরও পুজো হয়ে থাকে। মধুসূদন রূপে আমরা শ্রীহরি বিষ্ণুর যে মধুসূদন রূপ তাকে পুজো করে থাকি এই বিশেষ দিনে। তাই এই দিন শ্রী বল্লভাচার্য বিরচিত মধুর অষ্টকম, মধুর অষ্টকম একটা স্তোত্র, আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন, অধরাম মধুরাম বাদনাম মধুরাম, এরমভাবে এটা ইউটিউবেও আছে বিভিন্ন জায়গায়। তো এই যে মধুর অষ্টকম স্তোত্র, এইটা আপনারা, আমাদেরও ফেসবুকের পেজ আছে একটা, সহজ ভাষা ধর্মকথা, সেখানে অনুবাদ সহ আপলোড করা আছে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। সেইটা অবশ্যই বাড়িতে পাঠ করা উচিত, শ্রীহরি বিষ্ণুর সামনে অবশ্যই পাঠ করুন। এছাড়া গীতা আপনারা পাঠ করতে পারেন, এই বিশেষ দিনে গীতা পাঠ করাও অত্যন্ত ভালো হয়। বিশেষ করে পুরুষোত্তম অধ্যায় আছে গীতাতে, সেটা আপনারা এদিন পাঠ করে নিতে পারেন। এবং গীতার যে কোনো অধ্যায় তো পাঠ অবশ্যই করাই এদিন অতি উত্তম। বন্ধুরা এরপরে যেটা বলবো, যদি আপনাদের বাই চান্স এই মধুর অষ্টকম পড়তে অসুবিধা হয়ে থাকে, তাহলে বাড়িতে মধুর অষ্টকম চালান, ইউটিউবে চালাতে পারেন, ইউটিউবে এগুলো দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিয়ে চালিয়ে নেবেন। অত্যন্ত পুণ্যদায়ক এই তিথি এবং এই বিশেষ ক্রিয়াগুলো যদি আপনারা করতে পারেন, অত্যন্ত সহজ সহজ কিছু ক্রিয়া বললাম, আশা করি আপনাদের এগুলো করতে কোনো সমস্যা হবে না। এবং শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে করা এই বিশেষ দিনের এই ক্রিয়াগুলি আমাদের জীবনের যে কোনো রকমের গ্রহদোষকে নিবারণ করতে পারে, আমাদের জীবনের মনকে পবিত্র করতে পারে এবং আমাদের গুড লাককে নিয়ে আসতে পারে, অর্থাৎ শুভত্ব, মনের মধ্যে একটা পজিটিভিটি, এবং তার ফলে আমাদের জীবনের নেগেটিভিটি দূরে যাবে। যে কোনো গ্রহের খারাপ প্রভাব দূর হয় এই বিশেষ বিশেষ তিথিগুলোতে, এই বিশেষ বিশেষ প্রয়োগগুলো করতে পারলে। বন্ধুরা এর সাথে সাথে অবশ্যই আপনাদের এই দিন একটু সাত্ত্বিকভাবে চলাফেরা করা উচিত। আর লাস্ট যেটা বলবো, এই দিন দানের একটা বিশেষ কাজ আপনারা করতে পারেন। এই দিন একটা পাত্রের মধ্যে চাল নিন এবং তার সাথে কিছু হলুদ রঙের ডাল, যে কোনো হলুদ রঙের ডাল নিয়ে আপনারা একটা পৈতে ওপরে চড়িয়ে দিন এবং সেটা শ্রীহরি বিষ্ণুর সামনে রেখে আপনারা এই পুজো পাঠগুলো করুন এবং সন্ধ্যাবেলা অবশ্যই কর্পূরের আরতি কিন্তু দেখাবেন। বন্ধুরা এরপরে পরের দিন এই চাল এবং ডাল এবং পৈতে কোনো ব্রাহ্মণকে আপনারা দিয়ে চলে আসুন। আর এই বিশেষ দিনেও আপনারা চাল এবং ডাল গরিব মানুষদের মধ্যে ডিস্ট্রিবিউট করতে পারেন, দান করতে পারেন। এর ফলে অত্যন্ত অধিক পূর্ণ ফল লাভ হয়। আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনাদের তুলে ধরতে আমি সক্ষম হয়েছি। পর্বটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন। আর সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর আমি যেটা বললাম, আমাদের ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয়, মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।